হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। খাসির মাংসের পাতলা ঝোল খেতে আমরা অনেকেই পছন্দ করি। সাথে যদি থাকে বড় বড় পিস করা আলু, তাহলে বাচ্চারা খুব মজা করে খায়। তো এই রান্নাটা আমি শিখেছি আমার দিদির থেকে। আমি একটা থালার মধ্যে করে কেটে নিয়েছি ধনেপাতা কুচি, 3টে বড় সাইজের আলু কেটে নিয়েছি একটা বড় সাইজ টমেটো কুচি, 2টো মাঝারি সাইজ পেঁয়াজ কুচি আর 3 টেবিলস্পুন আদা রসুন বাটা। আমি 500 গ্রাম মাংস নিয়েছি। তো এই মাংসটা আমি 1 চামচ হলুদ ও 1 চামচ নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 20 মিনিট মতো। 20 মিনিট পর আমি একটা প্যান বসিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিলস্পুন সাদা তেল, দিয়ে মাংসটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার মাংসটাকে আমি ভাজা করতে থাকবো যতক্ষণ না এটা কড়ার গায়ে লেগে যাবে, ততক্ষণ আমি এটা ভেজে নেব। এটা আমার হয়ে গেছে, দেখুন গায়ে লেগে যাচ্ছিল, তখন আমি তুলে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। আমি খুব অল্প তেল মশলা ব্যবহার করেছি। আমি দিলাম পেঁয়াজ কুচি, কেটে রাখা টমেটো কুচি, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়েছি 1 টেবিলস্পুন তেল, 1 টেবিলস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। ভালোভাবে ভাজা আমার হয়ে গেছে মশলাটা, দেখুন। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাংসটা। ওই মাংসটা এবার মশলার সাথে আমি ভালোভাবে ভেজে নেব। বেশ খানিকক্ষণ ভাজা করার পর আমি এবার তুলে নিলাম। আবার দিলাম 1 টেবিলস্পুন সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করেছি। আমি এবার এই আলুতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। আমি 1 বাটি জল কড়াইতে করেই গরম করেছিলাম, ওটা হলুদ রং হয়ে গেছে, ওটা ঢেলে দিয়ে আমি ভেজে রাখা মাংস ও আলুটা প্রেসার কুকারে ঢেলে দিলাম। দিয়ে এটা ঢাকা বন্ধ করে গ্যাসে বসিয়ে অপেক্ষা করলাম 2টো সিটি হওয়া পর্যন্ত। এখন 2টো সিটি হয়ে গেছে। আমি এটা এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি ও গরম মশলা। ভালোভাবে ঘেঁটে নিলেই তৈরি আমার খাসির মাংসের পাতলা ঝোল। এটা খেতে দারুণ সুস্বাদু হয়। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এটি আমার দিদির কাছ থেকেই আমি শিখেছিলাম।